সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করছি রমজানের স্পেশাল ঠান্ডা ঠান্ডা কুলকুল লাচ্ছি রেসিপি। আর সারাদিনের ক্লান্তি শেষে এরকম এক গ্লাস লাচ্ছি খেলে সবারই মনে প্রাণে প্রশান্তির ছোঁয়া বয়ে যাবে। আশা করছি আমার আজকের লাচ্ছি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তবে লাচ্ছি রেসিপিটা দেখে নেওয়া যাক। লাচ্ছি তৈরি করার জন্য প্রথমেই আমি একটি ব্লেন্ডারের জারে 1 কাপ পরিমাণে মিষ্টি দই নিয়ে নিচ্ছি। আর এই লাচ্ছিটার ক্ষেত্রে মিষ্টি দইটাই নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেওয়া 1/2 কাপ পরিমাণে দুধ। এখানে আপনারা চাইলে কিন্তু পানিটাও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি বরফ কুচি। আর আপনাদের ব্লেন্ডারের যদি পাওয়ারটা কম হয় তবে অবশ্যই বরফটাকে আগে থেকে ভেঙে একটু ছোট করে নেবেন, এতে করে ব্লেন্ডারের আর কোনো ক্ষতি হবে না। এবারে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনির শিরা। আর চেষ্টা করবেন চিনির শিরাটা দেওয়ার জন্য। এখানে চিনিটা না দেওয়াই ভালো। সাধারণত রেস্টুরেন্টগুলোতে চিনির শিরা দিয়ে লাচ্ছিটা তৈরি করা হয়। এবারে সব কিছু একসাথে ব্লেন্ড করে নিলেই কিন্তু আমাদের লাচ্ছি তৈরি। সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি আর তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজার লাচ্ছি। বাসায় তৈরি করে দেখবেন, একেবারেই রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন, এটাই বলতে পারি। আশা করছি আমার আজকের লাচ্ছি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর দেখুন, রেস্টুরেন্টে যেমন উপর দিয়ে ফেনা ফেনা হয়, আমার লাচ্ছিটাও কিন্তু ঠিক এমনই হয়েছে। আশা করছি আপনারা এটা দেখেই বুঝতে পারছেন। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে আজকের লাচ্ছি রেসিপি কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।